আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স যে তিনটি কারণে আপনার হচ্ছে যে ডিসেবল হয়, তো সেই তিনটি কারণেই আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো। তো দেখা গেছে যে অনেকেই গুগল অ্যাডসেন্স তৈরি করতে চান, বা অ্যাডসেন্স তৈরি করার পরেও কি কি কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তাই আপনারা যদি অলরেডি গুগল অ্যাডসেন্স তৈরি করে থাকেন বা তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কারণ আপনি দেখা গেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছেন, তো আপনি এই ভুলটা করে ফেললেন, বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আপনি এই ভুলগুলা করলেন, করার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও কিন্তু সেমভাবে ডিসেবল হয়ে যেতে পারে। তাই ভিডিওটা আপনারা অবহেলা না করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা থেকে অনেক কিছুই শিখতে পারবেন এবং কি অনেক কিছু কাজে আসবে। তাই ভিডিওটা না টেনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে আমি যে কথাটি বলে নিতে চাই, সেই কথাটি হলো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখন যে তিনটি কারণ, সেখান থেকে আমরা 1 নাম্বার থেকে শুরু করে 3 নাম্বার পর্যন্ত আমরা যাব। তো প্রথম আমরা 1 নাম্বার যেই অপশনটা রাখছি, সেটা হলো আপনার হচ্ছে একই নামে দুইটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনার যে কোনো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। কারণ ইউটিউব থেকে কিন্তু আপনাকে কখনোই একই নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাইতে দিবে না। তো আপনি যদি আপনার সেম নামে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনি পরবর্তীতে যদি আর একটা গুগল অ্যাডসেন্স তৈরি করতে চান, তাহলে হয়তো আপনার নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না। আর যদি তা না হয়, তাহলে আপনার পুরনোটা ডিসেবল হয়ে যাবে, তারপর নতুন একটা অ্যাক্টিভ হবে। তাই আপনার যদি একই নামে দুইটা থাকে, তাহলে কিন্তু আপনারা দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয়ত হইতেছে আপনার 2 নাম্বার যে অপশনে আমি রাখছি, সেটা হলো আপনার একই ডিভাইসে আপনার দুইটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি রাখেন, তাহলে আপনার যে কোনো একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো এটা কি জন্য? তো এটা হইতেছে আপনার যদি একই ডিভাইসে, মানে একই মোবাইল বা একই কম্পিউটার, তো একই ল্যাপটপ, মানে যেটাই হোক না কেন, তো যে কোনো একটা ডিভাইসে যদি আপনি দুইটা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা নামেও যদি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে এই দুইটা অ্যাডসেন্সের মালিক আপনি নিজেই। তো ইউটিউব থেকে কখনো আপনাকে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এক ডিভাইসে চালানোর পারমিশন দেয় না। তো তাই আপনার যদি এক ডিভাইসে দুইটা গুগল অ্যাডসেন্স চালাতে চান, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তাই সাবধান, আপনারা যদি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আলাদা আলাদা ডিভাইসে আপনার দুইটা গুগল অ্যাডসেন্স চালাতে হবে। আপনি যদি একই অ্যাডসেন্স অ্যাকাউন্টে, মানে একই ডিভাইস আপনি দুইটা গুগল অ্যাডসেন্স রান করতে চান, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তাই সাবধান, আপনারা যদি আলাদা আলাদা চালান, তাহলে ডিসেবল হওয়ার সম্ভাবনা নাই। তো আর যদি এক ডিভাইসে চালান, তাহলে আপনার যে কোনো একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা 3 নাম্বার যেটা রাখছি, সেটা হচ্ছে যে আপনার যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। কারণ হইতেছে যে আপনার ভিডিওতে যখন বেশি বেশি অ্যাড শো হবে, বা আপনার চ্যানেলটা নতুন নতুন মনিটাইজেশন হবে, তখন আপনার ভিডিও যদি আপনি নিজে দেখেন, আপনার নিজের ভিডিও দেখার কারণে আপনার কাছেও কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো হবে। সেই অ্যাডগুলোতে আপনি ক্লিক না করলেও সেটাই কিন্তু অটো আপনার ক্লিক কাউন্ট হয়ে যাবে। তাই আপনারা যদি আপনাদের নতুন চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিজেরা দেখেন, বা অন্য কাউকে দিয়ে দেখান, বা আপনি কাউকে দিয়ে নাও দেখাইলেন, আপনার প্রথমত তো আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু হলে অ্যাড বেশি আসবে। তো সেই অ্যাডের উপর যদি বেশি পরিমাণে ক্লিক পড়ে, তাহলে ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনি ইনকাম বাড়ানোর জন্য হয়তো কাউকে দিয়ে এরকমভাবে ক্লিক করাইতেছেন। তো ইউটিউব থেকে কিন্তু প্রথমেই বুঝতে পারবেন না যে আপনি আসলে অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর, নাকি এমনিতেই আপনি আসছেন ইউটিউবে। তো এটা বোঝার জন্য আপনার কি করবে, প্রথমত আপনার চ্যানেলে বেশি বেশি অ্যাড শো করাবে। সেই অ্যাডের উপর যদি বেশি ক্লিক পড়ে, তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে, এবং কি আপনার গুগল অ্যাডসেন্সটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তাই সাবধান, আপনারা এই ভুলগুলা করবেন না। তো আমি যেই 3টা ভুলের কথা বলছি, সেই 3টা ভুলই কিন্তু অনেক মারাত্মক। তবে অনেকেই দেখা গেছে যে হয়তো এটা বুঝতে পারে না, হয়তো অনেকেই মনে করে যে আসলে এগুলো কোনো বিষয় না। তবে আপনার ছোট্টখাটো একটা ভুলের জন্য কিন্তু আপনার সারা জীবনের কিন্তু পরিশ্রম কিন্তু
বৃথায় যাবে। তো তাই আপনারা এই 3টা ভুল কখনোই করবেন না, তাহলে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে, আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই বোঝাইতে পারছি। তো ভিডিওটা থেকে যদি কিছু কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন এবং কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।